এখন আলোচনা করব 97 এবং 98 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে, যেখানে আমরা শিখতে পারবো ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নির্ণয় এবং তাদের মধ্যে সম্পর্ক। প্রথমে যে অঙ্কটা রয়েছে সেখানে বলেছে 180কে আমরা 20 দিয়ে ভাগ করব। তাহলে 180কে 20 দিয়ে ভাগ করলে আমরা এখানে লিখব হচ্ছে 180। এবার 20-র সঙ্গে গুণ যদি করি, দেখো আমরা 20কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে দেখবে 8 দুগুণে 16 এবং একটা শূন্য এখানে চলে আসবে। এবার 20কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, দেখো 9 দুগুণে কত, 18, আর একটা শূন্য আমরা পেয়ে যাব। 9 শূন্য শূন্য, 9 দুগুণে 18। তাহলে দেখো এটা 180 থেকে ছোট আর এটা 180-র সমান হলো। তাহলে আমরা দিব 9 বার। তাহলে এখানে আমরা লিখব 9। তাহলে 180 লিখলাম। 180 থেকে বিয়োগ করলে আমাদের কত থাকবে, এখানে শূন্য থাকবে। তাহলে এবার আমরা কি লিখব, ভাজ্য। ভাজ্য হচ্ছে কোনটা, 180, কারণ 180কে আমরা ভাগ করছি। তাহলে এখানে লিখব 180। এবার বলছে ভাজক। ভাজক কোনটা, ভাজক হচ্ছে যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজক। তাহলে এখানে কত, 20। তাহলে আমরা এই জায়গায় লিখব 20। ভাগফল, 20-র সঙ্গে যেই সংখ্যাটা গুণ করে আমাদের মিললো সেটা হচ্ছে ভাগফল। তাহলে 9 হলো আমাদের, এখানে গুণ করেছিলাম, তাহলে 9। আর সবার শেষে কত বাঁচলো, শূন্য, সেটা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে আমরা লিখবো এখানে ভাগশেষ। এবার তাহলে 80টা আমরা কি লিখতে পারি, 80টা হচ্ছে 20-র সঙ্গে 9কে গুণ করা হয়েছে। তাহলে এখানে আমরা লিখব 20 গুণ, এখানে দেব 9, আর ভাগশেষ কত আমাদের, শূন্য। তাহলে আমরা লিখবো এখানে 0। তাহলে কি পাচ্ছি, তাহলে ভাজ্য হচ্ছে কি, ভাজ্য হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ হবে এখানে। এই হলো আমাদের সম্পর্ক। তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে দেখো ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের নির্ণয় করা হলো। এবার আমরা সম্পর্ক কীভাবে নির্ণয় করছি, দেখো সম্পর্কটা কি, ভাজ্য, ভাগফল, ভাগশেষ এবং ভাজকের মধ্যে সম্পর্ক হচ্ছে, ভাজ্য হচ্ছে কী হবে, ভাজক এবং ভাগফলের গুণফল, তার সঙ্গে যদি আমরা ভাগশেষ যোগ করি তবেই আমরা ভাজ্যটা পেয়ে যাব। এবার কি পেলাম আমরা, দেখো এখানে ভাজক ভাগশেষ থেকে কি হবে, ভাজক হচ্ছে ভাগশেষ থেকে বড় হবে, অর্থাৎ ভাগশেষটা কী পাবো আমরা, ভাগশেষটা পাবো হচ্ছে ভাজক থেকে ছোট। তাহলে ছোট চিহ্ন কোনটা, এটা। তাহলে আমরা এটা দেব এখানে। 2 নম্বর অঙ্কটাতে বলেছে 121কে 11 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যেই সংখ্যাটা দিয়ে ভাগ করছি কত, 11, 11টা লিখবো আমরা এখানে। আর কাকে ভাগ করছি আমরা, 121কে, তাহলে এখানে লিখবো 121। এখন দেখো এখানে 2 অঙ্কের সংখ্যা আছে, তাহলে আমরা প্রথমে 2 অঙ্কের সংখ্যা নিব, কত হলো, 12। 11 দিয়ে 12কে ভাগ করতে গেলে 11-র ঘরের নামতা যদি পড়ি, দেখো 11কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 11 দুগুণে 22, যেটা 12 থেকে বড় হয়ে যাচ্ছে। 11কে 1 দিয়ে গুণ করলে 11 হবে, যেটা 12 থেকে ছোট হয়ে যাবে। তাহলে আমরা বড় সংখ্যা তো নিতে পারবো না, আমরা ছোট সংখ্যাটা নিব। তাহলে কত দিব, 1 বার। তাহলে আমরা লিখলাম এখানে 1 লিখব। এবার কী হবে, 11কে 11 হলো। এবার 2 থেকে 1কে বাদ দিলে এখানে কত হবে, 1। এখানে এইবার পরের সংখ্যাটা একটা নেমে গেল। তাহলে 11কে 11, আবার আমরা এখানে 1 দিব। তাহলে 11কে 11 হয়ে গেল। ভাগশেষ কত হবে আমাদের, 0। তাহলে আমরা কি পেলাম, দেখো ভাজ্য। ভাজ্য হচ্ছে 121, কারণ 121কে আমরা ভাগ করছি। তাহলে এখানে লিখবো 121। ভাজক, ভাজক কোনটা হবে, যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি 11, তাহলে এখানে হবে 11। ভাগফল কত, যেটা আমরা পেলাম সেটা 11 পেলাম, তাহলে এখানে লিখবো আমরা 11। আর ভাগশেষ হবে সবার শেষে যেটা বেঁচে গেল, তাহলে 0। এই হলো আমাদের ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ নির্ণয়। এবার আমরা সম্পর্কটা দেখছি। সম্পর্ক কত, 121। 121টা আমরা ভাজ্যটা কী করে পেলাম, এখানে ভাজকের সঙ্গে আমরা ভাগফলটাকে গুণ করব। তাহলে 11 গুণ 11 আর যোগ ভাগশেষ করব। এই হলো আমাদের সম্পর্ক। তাহলে এখানে আমরা কী লিখব, ভাজ্য সমান চিহ্ন কী লিখব, ভাজ্য সমান চিহ্ন লিখব এখানে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই হলো আমাদের সম্পর্ক। তাহলে কি বলেছে, ভাজক ভাগশেষের থেকে কি হবে, ভাজক ভাগশেষের থেকে বড় হবে। তাহলে আমরা এই বড়োর কাছে টিক চিহ্ন দেবো। আর এখানে কি হবে, ভাগশেষ ভাজক থেকে ছোট হবে, তাহলে আমরা এই চিহ্নটা দিব। হয়ে গেল আমাদের। এবার
3 নম্বর যে অঙ্কটাতে বলেছে সেখানে বলেছে 252কে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 252কে 12 দিয়ে ভাগ করলে 12-র ঘরের নামতা এখানে দেখো লেখা আছে, 12কে 2 দিয়ে গুণ করেছে কত 24, যেটা 25 থেকে ছোট। 12কে 3 দিয়ে গুণ করেছে তাহলে কত হচ্ছে 36, যেটা 25 থেকে বড়। এখানে আমরা যেহেতু 2 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করব, তো তাহলে আমরা প্রথমে 2 অঙ্কের সংখ্যা নেব, সেই জন্য 12 দিয়ে প্রথমে 25কে ভাগ করব। সেক্ষেত্রে 25কে ভাগ করতে গেলে আমরা 24 নেব, 25 থেকে ছোট, কিন্তু বড় সংখ্যা নিতে পারবো না 25 থেকে ছোট। তাহলে কত দুবার, তাহলে আমরা 12 দুগুণে 24 এটা লিখবো, এখানে লিখে দিলাম। এবার 5 থেকে 4কে বিয়োগ করলে কত হবে, 1 হবে। এবার পরবর্তী সংখ্যা 2 এখানে নেমে গেল, তাহলে কত হলো 12। তাহলে 12 একে 12 আমরা একবার দেব, তাহলে এখানে লিখবো 12 একে 12। এবার বিয়োগ করলে দেখো 12 থেকে 12 বিয়োগ করলে কিছু থাকবে না, থাকবে কত 0। তাহলে এখানে আমাদের কী লিখতে হবে, ভাজ্য কত, ভাজ্য হচ্ছে আমাদের কত 252, তাহলে এখানে আমরা লিখবো 252। ভাজক কত, ভাজক হচ্ছে যেটা আমরা দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে লিখবো 12। ভাগশেষ কত, ভাগ করে কত পেলাম আমরা 21 পেলাম, তাহলে এখানে লিখবো 21। আর ভাগশেষ আমাদের কত হলো 0, তাহলে আমরা লিখবো এখানে 0। তাহলে এবার আমরা কী লিখব, 252 অর্থাৎ ভাজ্য কী হলো 12 ভাগযোগ গুণ ভাগফল। তাহলে 12 হচ্ছে আমাদের ভাজক, গুণ ভাগফল কত 21, এবং ভাগশেষ কত হলো আমাদের 0, তাহলে আমরা এখানে লিখব 0। তাহলে এবার আমরা দেখো এখানে সম্পর্কটা কী করতে বলছে, ভাজ্য সমান চিহ্ন কী হবে, তাহলে আমরা এখানে লিখছি ভাজ্য সমান চিহ্ন হবে এখানে ভাজক, তাহলে লিখে দিচ্ছি ভাজক গুণ ভাগফল, তাহলে এখানে লিখবো আমরা ভাগফল। আর এখানে যোগ চিহ্ন দিয়ে লিখবো ভাগশেষ, হয়ে গেল। তাহলে এখানে আমরা কী লিখবো, ভাজক ভাগশেষ থেকে বড় হবে, তাহলে আমরা বড়র ঘরে টিক চিহ্ন দেবো, এখানে লিখতে হবে। আর ভাগশেষটা কী হবে, ভাজক থেকে ছোট হবে, তাহলে আমরা এটা কি এখানে এই চিহ্নটা দিব। 4 নম্বর প্রশ্নটাতে বলেছে 340কে 15 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা এখানে কত লিখবো 15, যেটা দিয়ে ভাগ করছি, আর যাকে ভাগ করছি 340 সেটা আমরা এইখানে লিখব। এইবার দেখো 15-র ঘরের নামতা দেখো, 15 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমরা প্রথমে 2 অঙ্কের সংখ্যা নেব 34 নেব। তাহলে 34কে ভাগ করতে গেলে 15-র ঘরের দেখো 15 দুগুণে কত হবে 30 হবে। আর 15কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে 3 15 45 হবে। এক্ষেত্রে দেখো দুবার দিলে হচ্ছে 30, যেটা 34 থেকে ছোট, কিন্তু 3বার দিলে হচ্ছে 45, যেটা 34 থেকে বড়। তাহলে বড় সংখ্যা তো আমরা নিতে পারবো না, ছোটো সংখ্যাটা নিব, সেক্ষেত্রে আমরা দিব কত দুবার। তাহলে এখানে লিখলাম 2, হলো কত 3 15 দুগুণে 30। তাহলে 15 দুগুণে 30 হলে 4 থেকে 0 গেলে এখানে 4 হবে, 3 থেকে 3 গেলে 0 লিখবো না, পরবর্তী সংখ্যাটা আমরা এখানে 0টা নামিয়ে দেবো। এবার দেখো 15-র ঘরের নামতা আমরা 3বার দিলে হচ্ছে 45, আর দুবার দিলে হচ্ছে 30, তাহলে 45টা বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আবার দুবার দেবো, তাহলে 30 হবে। তাহলে এখানে দিলাম 3 10 15 দুগুণে 30, 3 10 মানে 3 0 30, 0 থেকে 0 গেলে এখানে হবে 0, 4 থেকে 3 গেলে এখানে হবে 1। তাহলে আমরা কত লিখলাম, এখানে দেখো ভাজ্য কত পেলাম 340, তাহলে এখানে আমরা লিখব 340। ভাজক কত 15, তাহলে আমরা লিখব 15। আর ভাগফল কত 22 পেলাম, তাহলে এখানে আমরা লিখব 22। ভাগশেষ কত 10 পেলাম, তাহলে এখানে 10 হবে। তাহলে 340 সমান চিহ্ন আমরা কী লিখব 15 গুণ 22 ভাজক গুণ ভাগফল, তাহলে এখানে লিখব 15 গুণ 22, আর ভাগশেষটা লিখবো এখানে যোগ চিহ্ন দিয়ে, তাহলে এখানে হলো যোগ চিহ্ন। তাহলে এখানে আমরা কী লিখবো দেখো, ভাজ্যর ঘরে কী লিখব, ভাজ্য সমান চিহ্ন কী লিখবো ভাজক গুণ ভাগফল, তাহলে এখানে লিখছি আমরা ভাজক গুণ ভাগফল, আর যোগ হবে এখানে কত ভাগশেষ, হয়ে গেল। তাহলে আমরা এই জায়গাতে কী লিখবো বক্সে, ভাজক ভাগশেষের থেকে কী হবে বড় হবে, তাহলে এইটা লিখবো আমরা এখানে। আর ভাগশেষ কী হবে, ভাগশেষ হবে ভাজক থেকে ছোট, তাহলে আমরা দেবো এই চিহ্নটা, হয়ে গেল। সবশেষের অঙ্কটা কী আছে 5 নম্বর দেখো, 480কে 17 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে আমরা লিখবো 17 যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি, আর যাকে ভাগ করছি 480 তাকে লিখবো আমরা এখানে। এবার আমাদের এখানে যেহেতু 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমরা এখানেও 2টো অঙ্ক নিয়ে নিব, তাহলে কত হলো 48। তাহলে 17 ঘরের নামতা যদি আমরা পড়ি, দেখো 17 দুগুণে কত, 17 দুগুণে হবে 34, যেটা 48 থেকে ছোট। আবার যদি 3বার দিই 3 17 হবে 51, তাহলে এখানে হবে 48 থেকে বড়, তাহলে আমরা 34 নিব দুবার দিয়ে, তাহলে এখানে লিখলাম 2, তাহলে কত হলো 34। এবার বিয়োগ করছি দেখো, এখানে নামলে কত হবে 4, এখানে হচ্ছে 4 থেকে 3 গেলে কত হবে 1, তাহলে এখানে হয়ে গেল 1। এবার 0টা নেমে গেল। এবার
যদি আমরা 17কে 140 লাগে, 17 ঘরের নামতা যদি আমরা এবার বেশি করে পড়ি, দেখো 8 বার দিলে কত হবে, 7 8 56 6, হাতে থাকবে কত, হাতে থাকবে হচ্ছে তোমার 5, 8 একে 8, 8 5 13। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 17কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 7 8 56 6, আর 8 একে 8, 8 5 13, অর্থাৎ 136। এবার যদি আমরা 17কে যদি আমরা 9 বার দিই তাহলে কত হবে, দেখো 7 নং 63, 63 হচ্ছে 3, হাতে থাকবে 6, 9 একে 9, 9 6 15। তাহলে কত হচ্ছে, যেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে 140 থেকে ছোট, আর এটা হচ্ছে 140 থেকে বড়। তাহলে আমরা 136টাই নিব কতবার দিয়ে, 8 বার দিয়ে। তাহলে এখানে আমরা লিখব 8, কত হবে 136। বিয়োগ করলে এখানে কত পাবো, 10 থেকে 6 গেলে এখানে হবে 4, এখানে হাতের একটা যোগ হয়ে গেলো, 3 আর 4 হলো, 4 থেকে 4 গেলে এখানে 0 হবে, আর 1 থেকে 1 গেলে 0 হবে। তাহলে আমরা কত পাচ্ছি, ভাজ্য, ভাজ্য কোনটা, 480। তাহলে এখানে লিখবো আমরা 480। ভাজককে 17 যেটা দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে হলো 17। আর ভাগফল কত হবে, 28, যেটা পেলাম সেটা হলো 28, আর ভাগশেষ হচ্ছে যেটা বেঁচে গেল শেষে, তাহলে সেটা হচ্ছে 4। তাহলে এবার আমরা লিখবো 480 সমান চিহ্ন কী লিখবো, ভাজক গুণ ভাগফল, অর্থাৎ মানটা এখানে লিখবো 17 গুণ 28, আর ভাগশেষ কত আমাদের 4, তাহলে এখানে আমরা লিখবো 4। তাহলে আমরা কী পাচ্ছি সম্পর্কটা, ভাজ্য সমান চিহ্ন, ভাজ্য সমান চিহ্ন হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। হয়ে গেল। এখন আমরা কি লিখব, ভাজক কী হবে, ভাগশেষ থেকে বড় হবে, তাহলে আমরা এই বড়টা লিখব। আর অর্থাৎ আমরা কি লিখতে পারি, ভাগশেষ হচ্ছে ভাজক থেকে ছোট, তাহলে এই চিহ্নটা আমরা ওইখানে বসাবো। এইভাবে আমাদেরকে ভাজক, ভাজ্য, ভাগফল এবং ভাগশেষের সম্পর্ক নির্ণয় করতে হবে এবং তাদের মান নির্ণয় করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এর সমাধানগুলো করতে হবে এবং সম্পর্কটা অবশ্যই তোমরা বুঝতে পারলে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী সমাধানগুলো পাওয়ার জন্য।